নমো ভগবতে বাসুদেবায়। বৈশাখে রবির তেজ বিষম পবন, কালঙ্গ স্পর্শ করি হইবে শীতল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই বৈশাখ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ এবং রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং শুক্র এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক বৈশাখ মাস যেটি মেষ রাশি নির্দেশ করে, মেষ রাশিতে রবি এই বৈশাখ মাসের তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় অবস্থান করবে। এমনিতেই রবি আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ হলেও এই অগ্নিকারক গ্রহ এবং এটি অগ্নি রাশিতে অবস্থান করবে এবং এটি চর রাশি এবং এই রাশিটা 3টে নক্ষত্রের মাধ্যমে মেষ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু রবি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 15ই এপ্রিল থেকে 27শে এপ্রিল। এই অশ্বিনী নক্ষত্রটি কেতুর নক্ষত্র। জাতক সেই সব কাজে আকৃষ্ট হবেন যাতে সাহস ও বিচার বুদ্ধির পরিচয় দিতে হয়, যাতে স্বাধীন কৃতিত্ব থাকে, যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় কিংবা অল্প সময়ের মধ্যে লাভ ও লোকসান বোঝা যায়। যেমন শেয়ার কেনাবেচার ক্ষেত্রে, চিকিৎসক, যানবাহন পরিচালক, ব্যাংকে, এই সকল কাজে জাতকের ঝোঁক থাকেই। এখানে রবির তেজ এবং শক্তি প্রবল বৃদ্ধি কিন্তু ঘটবে, যেহেতু অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে অবস্থান এবং তুঙ্গস্থ আনন্দের জায়গায়। এখানে কিছুটা রাগী প্রকৃতির হবেন, পিত্তের প্রাধান্য কিন্তু দেখা যাবে এবং রবি যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 28শে এপ্রিল থেকে 11ই মে, এটি শুক্রের নক্ষত্র। জাতক সেই সব কাজ ভালো লাগে যাতে সাহসিকতা ও শক্তির পরিচয় দিতে হয়। চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব কিন্তু থাকবে। অর্থকারী উপায়ের উপরে ঝোঁক বেশি থাকবে। পত্নী দেখতেও সুশ্রী হবে। স্ত্রীর প্রতি কর্তব্যের খাতিরে একটা ঢিলেমি ভাব কিন্তু থাকবে। জাতকের মধ্যে দেখবেন সেতু বা কূপ, নলকূপ বা জলাশয় নির্মাণ, যারা যুদ্ধবিদ্যা বা সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ, যন্ত্রবিদ্যা এবং প্রভৃতির সঙ্গে যুক্ত থাকা কর্মে ঝোঁক কিছু না কিছু থাকবেই। রবি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজটা বেশি পছন্দ করবে এবং মাথার কাজই হোক বা হাতের কাজই হোক তা হালকা না হলে স্বস্তি এরা পান না। অন্যের উপর প্রভাব বিস্তার করবে, কর্মস্থলে নিজের অস্তিত্ব বিস্তার ঘটাবে। বিদ্যার প্রতি অনুরাগ বা বুদ্ধিমান কিন্তু হবেনি এবং বিশেষ করে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম শ্রাবণ মাসে হয়েছে বা পৌষ মাসে হয়েছে, তাদের রবি, যাদের শ্রাবণ মাসে হয়েছে তাদের রবি অবস্থান করছে কর্কট রাশিতে এবং যার পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি ধনু রাশিতে অবস্থান করছে। এদের জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে তাহলে এই বৈশাখ মাসে অতি শুভ ফলটা উঠে আসবে। কারণ কি,
যার শ্রাবণ মাসে জন্ম হয়েছে, রবি কর্কট রাশিতে অবস্থান করছে। কর্কট রাশিতে জন্মকালে রবি থেকে এখন গোচরে কর্মভাবে প্রবেশ করেছে, দশমভাবে। আর যার পৌষ মাসে জন্মগ্রহণ করেছে তার জন্মকালীন রবি যে ধনুরাশিতে অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে। এবং যেটি বিশেষ করে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে কিছু না কিছু আপনার মধ্যে উদ্যম লাভ ঘটবেই। কর্মলাভের যোগ আপনাদের ক্ষেত্রে উঠে আসবে, সাফল্য, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, পরিকল্পিত কাজকর্মে আপনাকে সফলতা কিন্তু প্রদান করবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, ব্যবসা বাণিজ্যের সফলতা, যারা শিক্ষাক্ষেত্রে রয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে সাফল্য, এবং যারা বিশেষ করে গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই মাসে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বেশি মাত্রায় সাফল্য আনবে। সন্তানের কাজকর্মে সাফল্য, সকলের সঙ্গে একটা সুসম্পর্ক কিন্তু গড়ে উঠবেই। বর্তমানে দেখুন, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ হলেও ঠিক দ্বাদশপতি গ্রহ অষ্টমভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, যা জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। এর ফলে ব্যক্তির কোনো কাজের জন্য আকস্মিক স্থান পরিবর্তন বা পেশাগত ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। এবং এখানে জীবনী শক্তি হ্রাস ঘটবে এবং কথা বলার সময় আপনাকে কিন্তু সংযম হতেই হবে। কারণ কি, দেখুন, দ্বাদশ এবং অষ্টম দুটো ভাবই কিন্তু অশুভ ভাব বলে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়ে থাকে। এবং অষ্টম ভাবে যেহেতু তুঙ্গস্থ আপনাদের মিত্রকারক গ্রহ, হয়তো বড় ধরনের অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে না, কিন্তু যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে কিছু না কিছু অশুভ প্রভাব ঘটাবেই। যেমন বড় ধরনের বিনিয়োগে এই বৈশাখ মাসে ঝুঁকি নেওয়া উচিত আপনার কিন্তু হবে না, এবং সরকারি কাজে বাধা কিছু না কিছু আসবে। তবে যারা বিশেষ করে গুপ্তবিদ্যা, গবেষণামূলক কাজকর্মে বা পড়াশোনার মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু আগ্রহ অতি অবশ্যই বাড়বে। দেখবেন পিতার সঙ্গে মতান্তর, মতবিরোধ এইগুলো কিন্তু ঘটবেই। এবং কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম এই মাসটা কিন্তু করতে হবে, এবং ক্ষমতার লড়াইও করতে হবে আপনাকে এই মাসের ক্ষেত্রে। সর্ববিষয়ে দেখবেন একটা সতর্কতার ইঙ্গিত আপনাকে বহন করতেই হবে এই মাসের ক্ষেত্রে। এবং বুধ আপনাদের রাশিপতি গ্রহ, প্রথমে কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত আপনাদেরই সপ্তমভাবে মীন রাশিতে অবস্থান করবে। বুধ এখানে নিচস্থ, এখানে শনি মঙ্গল যুক্ত হবে, কারণ শনির সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু খুবই ভালো। তবে এই জায়গায় আবেগের প্রবণতা একটা বাড়বেই, এবং সেই কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধা, দ্বন্দ্ব ও বিভ্রান্তি আপনাদের দেখা যাবে 30শে এপ্রিল পর্যন্ত। 30শে এপ্রিলের পরে অষ্টমভাবে প্রবেশ করবে। অষ্টমভাবে গোচরে কিন্তু বুধ শুভ ফল প্রদান করে থাকে, এইটুকু বলতে পারি। কারণ দেখবেন ব্যবসা বাণিজ্যে উন্নতি, গৃহে বা ঘরে আপনাকে আনন্দ প্রদান করবে, এবং গুপ্তবিদ্যা, গবেষণামূলক কাজকর্মে সফলতা আনবে। অফিসে নতুন কোনো দায়িত্ব আপনি পেতে পারেন। তবে যেহেতু অষ্টমভাবে অবস্থান, যেটি স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু সচেতন কিন্তু থাকতে হবে। তবে কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে এই জায়গাটা কিন্তু বুধ রাশিপতি হিসেবে সাপোর্ট করবে, এইটুকু বলতে পারি। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে যেহেতু প্রথমে সপ্তমভাবে অবস্থান করবে, তারপরে 11ই মে অষ্টম স্থানে প্রবেশ করবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা ও পরিশ্রম এবং উচ্চ কর্মকর্তার নজর কিন্তু আপনি কাড়বেন এই সপ্তমভাবে। এবং যারা টেকনিক্যাল লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, হাতের কাজের উপর যাদের দক্ষতা রয়েছে, এই মাসটি তাদের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবে, মঙ্গল তা প্রদান করবে। এবং ব্যবসা বাণিজ্যে আপনার কিন্তু এই সময়টি আনন্দমুখর সময় কিন্তু হবে এই সপ্তমভাবে থাকার জন্য। দাম্পত্য জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি এই জায়গাটায় কিন্তু প্রদান করবে, এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু বাড়বে, তা যেন
ক্ষতির কারণ না হয় সেটা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই মঙ্গলের ক্ষেত্রে। যখন অষ্টমভাবে প্রবেশ করবে, অষ্টমপতি অষ্টমভাবে প্রবেশ করা মানে কিছু না কিছু বাধা বিপত্তি আপনার ক্ষেত্রে চলে আসবে। তবে এটা 11 মের পর, সেটা নেক্সট মাসে আলোচনা করব। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু অর্থপতি এবং ভাগ্যপতি শুক্র এই মাসের ক্ষেত্রে পুরো মাত্রায় আপনাদের রোল করবে, কারণ যার জন্মকালীন শুক্র বলবান থাকলে অতি অবশ্যই এই জায়গায় যেহেতু অর্থ ভাগ্যপতি, তাই শুভ কারক এবং শুক্র কন্যা রাশির জন্য রাজকীয় শুভ হতে কিন্তু চলেছে। এবং মাসের শুরুতেই গোপন উৎস থেকে আপনাকে হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটাতে পারে। যারা বিজ্ঞান এবং গবেষণার সঙ্গে যুক্ত বা গবেষণা নিয়ে পড়াশোনা করছেন বা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ হবে এবং শুক্র তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবেই। এবং আপনাদের সম্পদ বৃদ্ধি, আশাতীত লাভ অষ্টমভাবে থাকলেও শুক্র 19 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু অষ্টমভাবে গোচরে শুভ ফল শুক্র কিন্তু নিয়ে আসে। যখনই নবমভাবে ভাগ্যপতি ভাগ্যের স্থানে প্রবেশ করবে অর্থপতি হিসেবে 19 এপ্রিল থেকে, দেখবেন আপনার মধ্যে রোমান্স, সব কাজকর্মে আকর্ষণ, আপনার এই জায়গায় সৌভাগ্য লাভ অতি অবশ্যই ঘটাবে। সৌভাগ্য লাভ এবং রোমান্স আপনার ক্ষেত্রে ঘটবে। যারা প্রেমে রয়েছে প্রেমের ক্ষেত্রেও কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে। গভীর প্রেমে কিন্তু জড়িয়ে দিতে পারে বা নতুনভাবে অনেকের প্রেমটাও হওয়ার সম্ভাবনা এই জায়গায় দিতে পারে। বা অনেক সময় এই নবমভাবে অবস্থান করার জন্য যদি আগে কোনো পুরাতন প্রেম যারা ভুল বুঝাবুঝির জন্য দূরবর্তী জায়গায় চলে গেছিল, এই 19 এপ্রিলের পর তাদের কাছে আসার জায়গাটাও কিন্তু শুক্র নিয়ে আসবে এবং আপনার ভাগ্য উন্নতি ঘটাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি, নিবিড় ভালোবাসা, পারিবারিক যেহেতু অর্থ ওই দেখছে, তাহলে পারিবারিক জীবনটাকেও কিন্তু আপনাকে মধুর সম্পর্ক কিন্তু নিয়ে আসবে এই শুক্র। শুক্র এই মাসের ক্ষেত্রে আপনাদের অতি শুভ ফলগুলো নিয়ে আসার চেষ্টা বা প্রদান করবে। এবং বৃহস্পতিও আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করছে, যেটি বিশেষ করে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, মানে সুখ ভাব বা সপ্তম ভাব জায়া ভাব বলা হয়, ব্যবসা বাণিজ্যের ভাব বলা হয়। সেইখানে এখানে কর্মক্ষেত্রে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটাবেই বৃহস্পতি এবং পদোন্নতি, বেতন বৃদ্ধির যোগও কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে। কারণ বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, নিজের ভাবকে দেখছে এবং এই জায়গায় বিশেষ করে প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনি কিন্তু পেতে পারেন এই বৃহস্পতির সাহায্যে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আপনাকে মজবুত কিন্তু এই বৃহস্পতি করাবেই এবং আয়ের নতুন উৎস তৈরি করবে। পারিবারিক জীবনে সুখ শান্তি, আর্থিক লাভও কিন্তু আপনাদের এনে দেবে এবং কর্মলাভের যোগও কিন্তু আপনাদের কাছ থেকে এখানে নিয়ে আসবে। কারণ বৃহস্পতি এখানে 2, 6, 10-এর ভাইব্রেশন এবং প্রাইভেট বা বড় কোম্পানিগুলোতে, আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এখন এই মুহূর্তে একটু দূরের দিকে আপনাকে অ্যাপ্লিকেশনগুলো করলে হয়তো কাজের জায়গা কিন্তু উঠে আসবে। তবে যারা সৎ পথে ব্যবসা বাণিজ্যে করে থাকেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই সফলতা পাবেনই এবং বকেয়া পাওনা আদায় বা বড় চুক্তি বা ডিল বা অর্ডার পাওয়ার জায়গাটাও কিন্তু এই বৃহস্পতি কিন্তু এই মাসে প্রদান করবেই। এবং শনিও আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করলেও এখানে আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠপতি গ্রহ, পঞ্চমপতি হওয়ার কারণে শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু সপ্তমভাবে অবস্থান করার কারণে এখানে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ নিয়ে আসতে পারে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতান্তর, মনোমালিন্য এটা সৃষ্টি কিন্তু করবে বা বিরোধ সৃষ্টি করতে পারে। বা সততার সাথে যারা ব্যবসা বাণিজ্য চালনা করছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল বা উন্নতি ঘটাবে কিন্তু এই শনিদেব। এবং যার মধ্যে যে সকল জাতক জাতিকাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, একনিষ্ঠতা, সততা যার মধ্যে রয়েছে,
শনিদেব তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ হলেও যেহেতু রাশিভাবকে দেখছে, সেই কারণে রাশিভাবকে কিছুটা হলেও দুর্বল এই শনিদেব করবে। তবে হ্যাঁ, জন্মকালীন যার শনিদেব শুভ বলবান থাকলে কিছুটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। রাহুও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, শনিদেবকেই রিপ্রেজেন্ট করছে, যে বিশেষ করে ষষ্ঠভাবে শুভফল প্রদান করে থাকে। এখানে বিশেষ করে আপনার শত্রুরা পরাজিত হবেন। যদি প্রতিযোগিতা থাকে এই মুহূর্তে প্রতিযোগিতায় সাফল্য নিয়ে আসবে, কারণ বৃহস্পতি অপোজিট থেকে রাহুর উপরে দৃষ্টি প্রদান করছে এবং কর্মলাভের যোগও কিন্তু এই রাহুও কিন্তু ঘটাতে পারে, নতুনভাবে কর্মযোগও সৃষ্টি করতে পারে। অনেকের ক্ষেত্রে পদোন্নতি ঘটাবে, পুরাতন সমস্যাগুলি সমাধান ঘটাতে পারে যদি জন্মকালীন যার শনিদেব শুভ বলবান, এই রাহু শুভ বলবান থাকলে, কারণ রাহুও এখানে শনিদেবের হয়েই কাজটি করবে। তবে কেতু দ্বাদশভাবে আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে আপনার বিকাশ কিন্তু ঘটায়, কারণ দ্বাদশ ভাব হচ্ছে আধ্যাত্মিক ভাব এবং যারা গুপ্ত বিদ্যা বা করছেন বা তন্ত্রমন্ত্রে যারা করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কেতু নিয়ে আসবে। এবং রবিও যাকে রিপ্রেজেন্ট করছে, রবিকে রিপ্রেজেন্ট করছে, রবির ঘরে বসে থাকার জন্য রবিও অষ্টমভাবে থাকছে। গুপ্তবিদ্যা গবেষণামূলক কাজকর্মটাকে তাকে ভালো করে নিয়ে যাবে প্রথমের দিকে। তবে দূরবর্তী স্থানে আপনার ভ্রমণ ঘটাতে পারে বা তীর্থে ভ্রমণ নিয়ে আসতে পারে, হিতকর কাজকর্মে কিছু না কিছু ব্যয় ঘটাতে পারে। তবে দ্বাদশভাবে দৈব ধন কিন্তু লাভ ঘটায় এই কেতু, যার পূর্বজন্মের কিছু যদি পজিটিভ রেজাল্ট থাকে তার ক্ষেত্রে কিন্তু দৈব ধন লাভ ঘটাতে পারে। দৈব ধন বলতে অনেক সময় কি ফাটকা কিছু এসে যাওয়া। তবে নির্জন স্থানে থাকতে পছন্দ করবে, তা অপ্রত্যাশিত লাভ কিছু ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। তবে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে শুক্র একমাত্রই শুভকারক গ্রহ, যার জন্মকালীন যদি দেখেন যে তুলা রাশিতে অবস্থান করছিল বা মেষ রাশিতে অষ্টমভাবে অবস্থান করছিল, এই কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 19শে এপ্রিল পর্যন্ত অতি শুভ ফলগুলো পাবেন। এবং 19শে এপ্রিলের পরে যার বৃশ্চিক রাশিতে বা যার নিজের ঘরে বৃষ রাশিতে অবস্থান করছিল, এই শুক্র তার ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলো, এখন গোচরে যে জায়গায় অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব নিয়ে আসবে। জন্মকালীন যার বৃহস্পতি যদি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে মিথুন রাশিতে অবস্থান করছিল বা তুলা রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে অবস্থান করছিল বা আপনার ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রেও বৃহস্পতি জন্মকালীন শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো নিয়ে আসবে। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও সপ্তমভাবে 11ই মে পর্যন্ত অবস্থান করবে, যা কর্মভাবকে দৃষ্টি প্রদান করবে। তাই কর্মভাবে জন্মকালীন যার কন্যা রাশি জাতক জাতিকাদের মঙ্গল অবস্থান করছিল বা জন্মকালীন যার মঙ্গল অবস্থান করছিল তুলা রাশিতে, তার ক্ষেত্রে কর্মের উপরে এই মাসে বৈশাখ মাসে 11ই মে পর্যন্ত অতি শুভ ফল মঙ্গল কিন্তু প্রদান করবে। বুধ আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ, যার তুঙ্গস্থ অবস্থায় যে সপ্তমভাবে এই যে দ্বিধা দ্বন্দ্ব এগুলো চলবে বলছিলাম, যে আবেগে ভেসে যাওয়ার ব্যাপারটা নেবে। জন্মকালীন যার বুধ যদি এই জায়গায় অবস্থান করে বা জন্মকালীন বুধ যদি তার নিচস্থ অবস্থায় মীন রাশিতে অবস্থান করে, তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসবে। কিন্তু শনির ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শনি যে জায়গায় অবস্থান করুক না কেন, জন্মকালীন যদি শনিদেব মীন রাশিতে অবস্থান করে থাকে বা আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে বৃষ রাশিতে শনিদেব যদি যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে বা আপনাদের জন্মকালীন রাশিভাবে যদি অবস্থান করে থাকে বা জন্মকালীন আপনাদের সুখভাবে চতুর্থভাবে ধনু রাশিতে অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে দেখুন এই সময়টা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ছে, মানে অশুভ প্রভাব তার ক্ষেত্রে ঘটছে। দেখবেন দাম্পত্য জীবনে অশান্তি এবং নিজে যতটা উঠে দাঁড়াতে চাইছে কিছুদিন দাঁড়ানোর পরে তাকে আবার ফেলে দেওয়া, সুখের জায়গাটা ব্যাঘাত ঘটানো, ভাগ্য তার বিড়ম্বনায় ঘটছে, পিতার সঙ্গে মতের মিল দিচ্ছে না, এইগুলো কিন্তু ঘটাচ্ছে। সেই কারণে আমি বারবার শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব
কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারা এই কলিযুগটি পরিচালিত। ভাগ্যবিধাতা শনিদেবের উপর পুরো মাত্রায় কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখে গেছে। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করুন, কারণ 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও এই কলিযুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শনিদেব একাই সন্তুষ্ট হবে না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন। সেই কারণে দিনান্তে একবার হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। গীতার একটি শ্লোক দিনান্তে একবার হলো পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা যদি মনে করেন ভাগবত গৃহে আলোচনা করুন, এতে বাস্তুদোষও আপনার নিবারণ হবে এবং প্রতিকার হিসেবে পুরো মাত্রায় কাজ করবে এবং আপনার ভাগ্য কিন্তু বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।